ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এখনো অনেক কাজ বাকি। স্যার কিয়ার স্টারমার বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রাখতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলতে এখনো অনেক কাজ বাকি রয়েছে। বুধবার তিনি সৌদি আরবে পৌঁছান। সেখানে উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে এই চুক্তিকে সমর্থন ও বাস্তবায়নের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুরোপুরি খুলে দিলে তেল ও গ্যাস সরবরাহ পুনরুদ্ধার হবে এবং যুক্তরাজ্যে দামের স্থিতিশীলতা ফিরতে সহায়তা করবে। এই যুদ্ধ বিরতিটি আসে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান যুদ্ধ বন্ধ না করলে এবং প্রণালী খুলে না দিলে পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তার এই মন্তব্যের পর ডাউনিং স্ট্রিট আবারও উত্তেজনা কমানোর আহ্বান জানায়। স্টারমার বলেন, যুদ্ধবিরতির পর কিছুটা স্বস্তি এসেছে, তবে তিনি স্বীকার করেন যে এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেলবাহী জাহাজগুলো প্রণালী দিয়ে চলাচল বন্ধ করেছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল চালু রাখা এই যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ শর্ত। জাহাজ ব্রোকার প্রতিষ্ঠান এসএসওয়াই বিবিসি ভেরিফাইকে নিশ্চিত করেছে যে উপসাগরীয় অঞ্চলের জাহাজগুলোকে বার্তা দেওয়া হয়েছে। প্রণালী এখনও বন্ধ রয়েছে এবং যাত্রার আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর অনুমতি নিতে হবে। তাইফের কিং ফাহাদ এয়ারবেসে যুক্তরাজ্য ও সৌদি সামরিক সদস্যদের উদ্দেশ্যে স্টারমার বলেন, আপনারা যেমন বুঝতে পারছেন, অনেক কাজ বাকি যুদ্ধবিরতিকে স্থায়ী করতে এবং আমরা সবাই যে শান্তি দেখতে চাই তা নিশ্চিত করতে এখনো অনেক সময় বাকি। তবে হরমুজ প্রণালী সম্পর্কেও অনেক কাজ বাকি, যার প্রভাব সারা বিশ্বে পড়ে। এরপর তিনি জেদ্দায় যান, যেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, তারা প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় বাস্তব পদক্ষেপগুলো নিয়ে অংশীদারদের সঙ্গে সমন্বয় করার বিষয়ে আলোচনা করেছেন। স্টারমার শুক্রবার যুক্তরাজ্যে ফিরে যাবেন। আগামী শুক্রবার। মোহাম্মদ মাসুদ জামান, এইচবি অনলাইন, লন্ডন।